এখনকার অনুশীলন হচ্ছে write a program in C to give factorial value for all numbers of the array. এই প্রবলেমটিতে আমরা যে আউটপুটটি আনার চেষ্টা করব সেটি হচ্ছে যে একটি অ্যারেতে যতগুলো ভ্যালু থাকবে সবগুলো ভ্যালুরই ফ্যাক্টোরিয়াল নির্ণয় হবে। অ্যারেতে যদি 5টি ভ্যালু থাকে তাহলে 5টি ভ্যালুরই আলাদা আলাদা ফ্যাক্টোরিয়াল জেনারেট হবে। এখন ফ্যাক্টোরিয়াল জেনারেট হয়ে সেটি একটি অ্যারেতে থাকবে নাকি সেটি সরাসরি আউটপুটে আসবে সে ধরনের কোনো নির্দেশনা নেই। এই জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে বিষয়টিকে কমপ্লেক্স করব না, আমরা অ্যারেটি রিড করব, অ্যারেতে যে ভ্যালুগুলি থাকবে সেগুলো সবগুলোই আলাদা আলাদাভাবে ফ্যাক্টোরিয়াল বের করে আমরা আউটপুটে নিয়ে আসবো। ওকে, আমরা শুধুমাত্র আউটপুট স্ক্রিনে নিয়ে আসবো, সেটাকে আমরা কোনো এর মধ্যে আবার পুরোটাই সেভ করতে যাচ্ছি না। তার প্রবলেমটি আমরা স্টাডি করি, সেটি হচ্ছে রাইট এ প্রোগ্রাম to give factorial value, that means calculate the factorial values for all numbers of the array. Okay, তাহলে আমরা আমাদের স্ক্রিনে ফিরে যাই। include stdio.h void main যেহেতু প্রোগ্রামটি আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন দিয়ে করছি না, তার মিনস আমরা ভয়েড মেইনের মধ্যেই কাজটি করতে পারবো। ইন্টিজার আই নামে একটি ভেরিয়েবল নিতে চাচ্ছি যার মাধ্যমে আমরা অ্যারেটাকে ভিজিট করব। ওকে, ফ্যাক্টোরিয়াল বের করতে আমাদের যে কাজটি করতে হবে, কোন একটি ভেরিয়েবলের মধ্যে ফ্যাক্টোরিয়ালের মানটি রাখতে হবে, তাহলে সেটির জন্য আমরা ফ্যাক্ট ইউজ করতে পারি, ফ্যাক্ট ইকুয়াল টু আই। ওকে, এবং যেহেতু ফ্যাক্টোরিয়াল গুণের কাজ, গুণ করতে হয়, আমরা আগের এক্সপেরিমেন্টে আমরা দেখেছি, এই জন্য ইনিশিয়াল ভ্যালুটি 1 রেখেছি যাতে করে গুণ করার জন্য কোনো সাইড এফেক্ট না হয় এবং এখানে কোনো গার্বেজ ভ্যালু কিংবা এলোমেলো কোনো ভ্যালু যেন না আসে। আই ফ্যাক্ট 1, এরপরে আমি একটি অ্যারে নিচ্ছি, একটি 5 লেন্থের অ্যারে, যেখানে আমি ইনপুট না নিয়ে সরাসরি ভ্যালুটি রেখে দিতে চাচ্ছি। 1 ফ্যাক্টোরিয়াল ইম্পর্টেন্ট, 2 4 5 6, পাঁচটি ভ্যালু রাখলাম। ওকে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, টোটাল 3টি ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, একটি আই ভেরিয়েবল, একটি ফ্যাক্ট ভেরিয়েবল এবং একটি এ নামক অ্যারে ভেরিয়েবল, যার টোটাল লেন্থ হচ্ছে 5 এবং 5টি ভ্যালু ইনিশিয়ালাইজেশন করা আছে। আমাদের কাজ হবে আই ভেরিয়েবল দিয়ে এই অ্যারেটাকে রিড করা, দ্যাট মিনস 1 2 4 5 6 এই ভ্যালুগুলোকে রিড করা এবং সেই ভ্যালুগুলোর মানটাকে আউটপুট স্ক্রিনে নিয়ে আসা। ওকে, তো ফ্যাক্টোরিয়াল এর মূল ফর্মুলার অনুযায়ী যদি আমরা কাজ করি, তাহলে প্রথমে আমরা 1 ফ্যাক্টোরিয়াল বের করার চেষ্টা করব, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5 এবং তারপরে 6। তাহলে আমরা প্রথমে যে কাজটি করি সেটি হচ্ছে 1কে ট্র্যাক করার জন্য ফর i ইকুয়াল টু 0, মানে অ্যারের 0 লোকেশনে আমরা যাওয়ার চেষ্টা করব। অ্যারেটি টোটালি 5 লেন্থের অ্যারে, দ্যাট মিনস i লেস দ্যান ইকুয়াল টু 4, মানে 0 থেকে 4 ইন্ডেক্স পর্যন্ত আমরা যাব। i প্লাস প্লাস, এটা আমরা প্ল্যানিং করে ফেললাম। ওকে, আমরা লুপের এরিয়াকে ক্রিয়েট করে ফেললাম। এই লুপের টার্গেট হচ্ছে 0 লোকেশন থেকে সে 4তম লোকেশন পর্যন্ত যাবে, 4th লোকেশন পর্যন্ত যাবে। 0 থেকে 4 মিনস 5টি সেল সে ভিজিট করবে, 1 2 3 4 5, এটা সে টার্গেট। ওকে, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে 1কে বের করে পিক করে নিয়ে আসা। তো আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এই 1টা 2টা 4টা 5টা 6টা, ফর এক্সাম্পল যদি কোনো লোকেশনে যদি 5 পাই, তাহলে আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে 5 × 4 × 3 × 2 × 1 করা। দ্যাট মিনস যে ভ্যালুটি থাকবে সেই ভ্যালুটি থেকে 1 পর্যন্ত আমাদেরকে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে এই লুপটির কাজ কি? এই লুপটির কাজ হচ্ছে এই অ্যারেটাকে ভিজিট করা। আচ্ছা, আমরা এটা প্রিন্টএফ করে দেখি এই লুপটি আমাদের এখন কি কাজ করতে পারছে। প্রিন্টএফ এ অফ আই, জাস্ট ফর আমাদের বোঝার জন্য করলাম আমরা প্রিন্ট অফ এ অফ আই।
তাহলে এখানে যেহেতু আমরা ইন্টিজার টাইপের ডাটা প্রিন্ট করবো এই জন্য %d, ওকে, a of I, এবং ভ্যালুগুলো যেন পাশে পাশে দেখা যায়, মানে জোড়া না লাগে, যেন আমরা একটা স্পেস ক্রিয়েট করলাম, এরকম স্পেস দিলাম। ওকে, দেখো কম্পাইলার রান করি, তোমরা একটু দেখো এখানে একটি এরর দিয়েছে। কারণটা হচ্ছে যে এরর মেসেজে দেখো সে এক্সপেক্টেড সেমিকোলন বলেছে, আমরা এখানে ভুলে কমা দিয়ে ফেলেছি, সেমিকোলন। সবসময় এরর মেসেজ থেকে ভালো করে পড়ে বুঝে এরর ঠিক করার চেষ্টা করবে, তাতে করে তোমাদের তোমরা এক্সপিরিয়েন্সড হবে এবং এতে করে তোমাদের দক্ষতা বাড়বে। বিল্ড এন্ড রান, দেখো কি এসেছে 1 2 4 5 6, দ্যাট মিনস আমরা একটা অ্যারেকে ভিজিট করতে পারছি। ফাইন, ভিজিট করার সময় আমরা যে কাজটি করবো 1 এর ফ্যাক্টরিয়াল, 2 এর ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল, 5 এর ফ্যাক্টরিয়াল এবং 6 এর ফ্যাক্টরিয়ালের নিয়ম অনুযায়ী বের করব। তাহলে এই লুপটা তো আমাকে অ্যারেটা ভিজিট করতে কাজে লাগছে, দ্যাট মিনস আই নিড অ্যানাদার লুপ, যে লুপটা একটি ইন্টিজার নাম্বারের ফ্যাক্টরিয়াল নির্ণয়ের ক্ষেত্রে কাজ করবে। ওকে, দ্যাট মিনস আমার এখানে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজন আছে। সো আমি এখানে আয়ের পাশে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে কমা। ওকে, তাহলে যে ভেরিয়েবলকে আমি কি কাজে লাগাবো, উক্ত নাম্বার থেকে 1 পর্যন্ত ভিজিট করার একটা ব্যবস্থা করে দেব, এবং সেই কাজটা আমাদেরকে করতে হবে এই ফর লুপের ভিতরে। ওকে, আমরা প্রিন্টএফ এর নিচে গেলাম, আমি এখানে আরেকটি লুপ ডিক্লেয়ার করছি, ফর j ইকুয়াল টু কোন নাম্বারটি, যে নাম্বারটি আমি এই মুহূর্তে পেলাম, আমি এখন কোন নাম্বারটি পেলাম, আমি যখন আয়ের মান 0, যখন আমি 0 ইন্ডেক্সে গিয়েছি, প্রথমে আমি পেয়েছি a of 0, দ্যাট মিনস একটা ভ্যালুকে আমি পেয়েছি, কোন অবস্থানে কোন লেভেলে পেয়েছি, এখানে পেয়েছি a of 0 তে একটি মান আছে, a of 0 তে একটি মান আছে, প্রথম মানটি কি ছিল 1, তারপরে a of 0 তে কোন মানটি এসেছে, a of I তে 2, তারপরে a of I তে কোন মানটি এসেছে 4, তারপরে এসেছে 5, তারপরে এসেছে 6। দ্যাট মিনস আমি যদি a of I কে টার্গেট করতে পারি, যেহেতু a of I এর মান পরিবর্তন হচ্ছে, প্রথমে I এর মান 0, তারপরে I এর মান 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এভাবে যাবে, তাহলে a of I টাকে যদি আমি টার্গেট করি তাহলে আমি একটা করে ভ্যালু পাবো। তাহলে আমি এভাবে বলতে পারি ফর j ইকুয়াল টু a of I, ওকে, তার মানে j এর প্রাথমিক মান a of I, a of I তে যা আছে সেটি তার মান, হতে পারে 1, হতে পারে 5, হতে পারে 6, কোনো প্রবলেম নেই, সেমিকোলন। যে কত দূর পর্যন্ত যাবে, যে গ্রেটার দেন ইকুয়াল টু 1 পর্যন্ত যাবে, কারণ 0 পর্যন্ত গেলে তো 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে সবই 0 হয়ে যাবে, আর ফ্যাক্টরিয়ালের নিয়মের মতো সেটা পড়ে না, এটা আমরা পূর্বে টিউটোরিয়ালে দেখে এসেছি যে ফ্যাক্টরিয়াল কিভাবে বের করে। তো ফ্যাক্টরিয়াল বের করতে গেলে সিকোয়েন্সিয়াল সবগুলো নাম্বার দিয়ে গুণ করতে হবে যতক্ষণ পর্যন্ত 1 পর্যন্ত না গিয়েছে। যেমন 5 এর জন্য 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 1 এর জন্য শুধু একই, কারণ একের জন্য তো আর কিছু যাওয়ার কিছু নেই, 2 এর জন্য 2 ইন্টু 1, 3 এর জন্য 3 ইন্টু 2 ইন্টু 1, এরকম। এই জন্য আমরা যে গ্রেটার দেন ইকুয়াল টু 1 লিখেছি, যে মাইনাস মাইনাস মানে এক এক করে সে উপর থেকে নিচে নামবে। ওকে, তো এইটাই হচ্ছে মূলই আমাদের আগের প্রোগ্রামের লজিক, আমরা ফ্যাক্টরিয়াল লজিকটা এখানে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফ্যাক্ট স্টার ইকুয়াল টু, আমাদের ভ্যালুটি কার মধ্যে আছে, জে এর মধ্যে আছে, কারণ জে থেকে আমরা পিক করেছি। কিভাবে পিক করেছি দেখো, জে ইকুয়াল টু a of I, ওকে, আর জি এর মানটাও ধীরে ধীরে কমছে, মানে টোটাল ভ্যালুটি তার কার মধ্যে আছে, প্রথমে আমরা জি এর মধ্যে নিয়ে নিচ্ছি, ফ্যাক্ট স্টার ইকুয়াল টু জে, সরি, ফ্যাক্ট স্টার ইকুয়াল টু জে। এই ফর লুপের আন্ডারে অ্যাকচুয়ালি কয়টি লাইন আসছে, এই ফর লুপের আন্ডারে মাত্র একটি লাইন আসছে। তো একটি লাইন থাকলে আমরা জানি যে বন্ধনীর প্রয়োজন হয় না। তো তারপরে যে ঘটনাটা ঘটলো সেটি হচ্ছে যে এই ফ্যাক্টরিয়ালটা যখন নির্ণয় হয়ে যাবে একটা ভ্যালুর, তারপরে আমাকে তো সেটি ডিক্লেয়ার করতে হবে যে প্রথম লোকেশনে যে 1 ছিল, 1 এর ফ্যাক্টরিয়াল কত, তাহলে আমরা সেটি কোথায় করবো, অবশ্যই এই ফর লুপের বাইরে আমাদেরকে করতে হবে। তাহলে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এখানে আমাদের প্রিন্ট করবে, এই প্রিন্টএফটা প্রিন্ট করবে হচ্ছে অ্যারের ভিতরে যে ভ্যালুগুলো ছিল সেটি।
প্রথমে প্রিন্ট করে ফেললো 1। ওকে, 1 প্রিন্ট করার পরে একটা স্পেস দিয়ে সে কিন্তু আবার 2 প্রিন্ট করতো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা যদি ঠিক এই মুহূর্তে যদি এখানে যদি আমরা ফ্যাক্টরিয়াল প্রিন্ট করি তাহলে কিন্তু 1 এর পরে ফ্যাক্টরিয়াল প্রিন্ট হবে। তো যেহেতু আমাদের প্রোগ্রামের টার্গেট এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে প্রিন্ট করা না, এই প্রিন্টএফটা আমরা শুধুমাত্র বোঝার জন্য আন্ডারস্ট্যান্ডিং আমরা করেছিলাম যে হ্যাঁ আমি এটা ভিজিট করতে পারছি, এটাকে আমি কমেন্টে ফেলে রাখি। দ্যাট মিনস এই প্রিন্টএফটা কাজ করানোর দরকার নেই। ওকে, ঠিক আমরা এই মুহূর্তে এখানে যে কাজটি করতে পারি সেটি হচ্ছে প্রিন্টএফ, আরেকটি প্রিন্টএফ কমান্ড লিখতে পারি যার মাধ্যমে আমরা ফ্যাক্টরিয়ালটি বের করব। যেমন প্রিন্টএফ ফ্যাক্টোরিয়াল অফ %d। দ্যাট মিনস এখানে আমি প্রথম ভ্যালুটাকে আনতে চাচ্ছি। ফর এক্সাম্পল এখানে প্রথম ভ্যালুটি আছে 1, তাহলে আমি ডিসপ্লে ভাবে আনতে চাচ্ছি ফ্যাক্টোরিয়াল অফ 1 ইজ, এখানে আমার অরিজিনাল ভ্যালুটি আসবে, আউটপুটটি আসবে। দ্যাট মিনস ফ্যাক্টোরিয়াল অফ 1 ইজ 1, এভাবে আউটপুটটি ডিসপ্লে করবে। ওকে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, কমা দেওয়ার পরে আমাকে প্রথমে আনতে হবে এখানে j এর মান, তারপরে আনতে হবে ফ্যাক্টের মান। ওকে, এটা আমাকে আনতে হবে এবং একটি ফ্যাক্টোরিয়াল বের হয়ে যাওয়ার পরে আউটপুট দেওয়ার পরে ফ্যাক্টের মানটাকে আবার রিসেট করে দেওয়া উচিত 1, তা নাহলে আগের মানের সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমি কিন্তু এখনো আউটার ফর লুপের ভিতরে আছি আর ইনার ফর লুপের মধ্যে তাহলে একটি লাইন। ওকে, এখানে আমি একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে যে এই ডিসপ্লেটা দেওয়ার পরে পরবর্তী অ্যারের ভ্যালু যখন ডিসপ্লে দিবে সে পাশাপাশি লেগে দিয়ে দিবে, মানে জোড়া লেগে যাবে, দেখতে সুন্দর হবে না। এই জন্য আমি \n দিয়ে দিলাম যাতে করে আমরা কমফোর্ট জোনে এটাকে রিড করতে পারি, আউটপুটটাকে দেখতে পারি যে একটার পর একটা লাইন যেন সিরিয়ালি আসে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে দেখো আমরা কোডিং অলরেডি করে ফেললাম, কিন্তু এখানে খেয়াল করে দেখলাম যে আমাদের অ্যাকচুয়ালি এই ফর লুপের আন্ডারে আর কোনো লাইন দরকার নাই, কারণ এর কাজই হচ্ছে শুধুমাত্র গুণ করা। তাহলে এখানে আসলে মাল্টিপল লাইন যেহেতু আসছে না, তাহলে এখানে ব্র্যাকেটের প্রয়োজন নেই। তো আমরা এটাকে ব্র্যাকেটটাকে রিমুভ করে দিয়ে লাইনটাকে ছোট করে ফেলি যাতে করে আমাদের কোডটা বেশি লম্বা না হয়। ওকে, এটি তো কমেন্ট ছিল, আমরা জাস্ট প্রোগ্রামটিকে বোঝার জন্য লিখেছিলাম, এটিকে আমি মুছে ফেলছি। প্রোগ্রামে অতিরিক্ত লাইন ব্যবহার করার প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে এটা দেখতে পাচ্ছি এটি একটি ফর লুপ যার আন্ডারে একটি মাত্র লাইন আছে, কারণ আমরা জানি ফর লুপের আন্ডারে যদি কোনো ব্র্যাকেট না থাকে তাহলে সে তার আন্ডারে প্রথম সেমিকোলন পাওয়া পর্যন্ত তার অধীনে রাখবে। দ্যাট মিনস প্রথম সেমিকোলনটি আছে 8 নম্বর লাইনে, সো এই ফর লুপটি 7 নম্বর এবং 8 নম্বর লাইনের মধ্যে সীমাবদ্ধ আছে। ওকে, 9 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লাইন, যখন ফর লুপের কাজ শেষ হয়ে যাবে ফর লুপটি কন্ডিশন ফলস হয়ে যাবে। কন্ডিশন কি, যে গ্রেটার দেন ইকুয়াল টু 1, যতক্ষণ পর্যন্ত j এর মান গ্রেটার দেন ইকুয়াল টু 1 থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটি কার্যকর থাকবে। তারপরে লুপ থেকে বের হয়ে আসবে, বের হয়ে আসলে কোথায় আসবে, এই প্রিন্টএফ এর কাছে আসবে। সেই প্রিন্টএফ এর কাছে সে কি করবে, যে ভ্যালুটি সে লুপে এর মধ্যে পেয়েছিল, কোন এর মধ্যে পেয়েছিল, এ নামক এর মধ্যে পেয়েছিল, এ নামক এর মধ্যে যে ভ্যালুটি পেয়েছিল সেই ভ্যালুটির কথা বলবে। ফ্যাক্টরিয়াল অফ দ্যাট ভ্যালু ইজ একটা ভ্যালু। এই জিনিসটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করেছি, যে ফ্যাক্টরিয়াল অফ এর মধ্যে এখন কি আছে। ফর এক্সাম্পল সবার আগে চিন্তা করো, সবার আগে a of 5 এর প্রথম লোকেশন আছে 1। ওকে, তাহলে আমি যখন ফর লুপটা আমার স্টার্ট হলো ফর i equal to 0, ওকে 0 লেস দেন ইকুয়াল টু 4, কন্ডিশন ট্রু, সে ভিতরে প্রবেশ করেছে। ভিতরে যখন গিয়েছে j equal to a of i, এর মান কত 0, দ্যাট মিনস j equal to a of 0, a of 0 তে কে আছে 1 আছে, তাহলে j এর মান কিন্তু হয়ে গেল 1। ওকে, 1 গ্রেটার দেন ইকুয়াল টু 1, এই কথাটা কিন্তু সঠিক, 1 একের চেয়ে বড় অথবা সমান। তো 1 গ্রেটার দেন ইকুয়াল টু 1, কন্ডিশন ইজ ট্রু, সেই জন্য সে ভিতরে প্রবেশ করেছে। তার ভিতর মানে কিন্তু একটি মাত্র লাইন, কারণ এই লুপের মধ্যে আমরা অতিরিক্ত লাইন লিখিনি। তাহলে 1 into 1, সো ফ্যাক্টর মান আসবে 1। ওকে, তারপরে সে যখন বেরিয়ে আসলো, সে প্রিন্টএফ এর কাছে আসলো, তাহলে এখানে কি আসবে, ফ্যাক্টরিয়াল অফ %d, তার মানে আমি এখানে 1 ডিসপ্লে করতে চাচ্ছি। ফ্যাক্টরিয়াল অফ 1 ইজ 1, এই 1টা প্রিন্ট হবে এই j এর কারণে, এবং এই %d-র কাছে 1 প্রিন্ট হবে এই ফ্যাক্টের কারণে। ওকে, তারপরে কাজ শেষ হয়ে যাওয়ার পরে ফ্যাক্টের ভ্যালুটাকে আমি রিসেট করে ফেললাম ফ্যাক্ট ইকুয়াল টু 1। ওকে, তারপরে
আমাদের কম্পিউটার মেমোরি লাইন নম্বর 11 এর কাছে আসবে। আসার পরে দেখবে সে যে একটি লুপের মধ্যে ছিল সেই লুপটা এখনো চলমান আছে, কারণ লুপটা কিন্তু এখনো কন্ডিশন ফলস হয়নি। আর মান ছিল 0 প্লাস প্লাস হবে, এখন হয়ে হবে 1, তারপরে হবে 1 লেস দেন ইকুয়াল টু 4। ওকে, কন্ডিশন ইজ ট্রু। তারপরে আবার ভিতরে প্রবেশ করবে, তারপরে জে এর মান হবে জে ইকুয়াল টু এ অফ আই। এ অফ আই মানে কি? এ অফ 1। দ্যাট মিনস এ অফ 1 লোকেশনে কি আছে? 2 আছে, মানে এর প্রথম লোকেশনটা 0, তারপরটা 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4, সো 2 আছে। তার মানে হচ্ছে জে এর মান হয়ে গেল 2, 2 গ্রেটার দেন ইকুয়াল টু 1। তো সে কন্ডিশন 2 মানে সে ভিতরে প্রবেশ করবে। এইভাবে সে 2 এর ফ্যাক্টরিয়াল আরেকবার বের করবে। ওকে, তারপরে আবার রিসেট হবে, আবার সে 4 এর ফ্যাক্টরিয়াল বের করবে, 5 এর ফ্যাক্টরিয়াল বের করবে, 6 এর ফ্যাক্টরিয়াল বের করবে। আমরা একটু কম্পাইল করি, তোমরা কোডটাকে আরো সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করবে। আমি কোড এক্সপ্লেনেশনের পরে কম্পাইল আউটপুট আসার পরে আমি চেষ্টা করছি এই কোডটাকে তোমাদেরকে এক্সপ্লেন করে দিতে। ওকে, দেখো, ফ্যাক্টরিয়াল অফ 0 ইজ 1, ফ্যাক্টরিয়াল অফ 0 ইজ 2, ফ্যাক্টরিয়াল অফ 0। ও দেখো, এখানে যে ঘটনাটা ঘটেছে সবসময় 0 0 0 আসছে, বাট আউটপুটটা ঠিক আসছে। তো যেহেতু এখানে তাহলে কি ভুল হয়েছে, আমরা ভুলটা ঠিক করে ফেলি, তাহলে তো আমাদের শেখা হয়ে যাবে। এখানে আমরা জে কে রিপ্রেজেন্ট করেছি, তো জে এর মানটা এখানে শেষ হয়ে যাচ্ছে। ওকে, দেখো এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে জে তো চলমান, যে এখানে চলমান, জে এর মান যখন 0 হচ্ছে তখনই কিন্তু এই কন্ডিশনটা ফলস হচ্ছে। দ্যাট মিনস এই সেমিকোলনের পরে আমি কখনোই জে এর মান 1 2 3 পাবো না, সবসময় 0ই পাবো। তাহলে আমাদের এখানে কি লেখা উচিত? রিয়েল ভ্যালুটা লেখা উচিত, এ অফ আই। এ অফ আই। ওকে, এবার দেখো, ফ্যাক্টরিয়াল অফ 1 ইজ 1, 2 ইজ 2, 4 is 24, 5 is 120, and 6 is 720. ওকে, ইটস ওকে। এবং রিয়েলি ফ্যাক্টরিয়াল ভ্যালুটা ক্যালকুলেশনটা ঠিক আছে। তাহলে আমরা শিখলাম কিভাবে একটা অ্যারে রিড করতে হয়, এবং সেই অ্যারের মধ্যে যতগুলো সেল আছে সবগুলো সেলের যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকেও আমরা কিভাবে ফ্যাক্টরিয়াল বের করতে পারি। দ্যাট মিনস এটা একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামটি একটি অ্যারের মধ্যে যতগুলো ভ্যালু থাকবে সবার ফ্যাক্টরিয়াল বের করে এবং সুন্দর করে আউটপুটে প্রদর্শন করে। আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে এই লুপটা আসলে কিভাবে কার্যকরী হলো এবং এই লুপটা কিভাবে আউটার লুপের ভিতরে প্রপারলি কাজ করলো, এই বিষয়টা কাগজে কলমে এক্সপ্লেনেশন করে করে তোমাদেরকে বুঝতে হবে, এবং এই কোডটা তোমাদেরকে ফুল আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসতে হবে এই কোডের সাথে, যাতে করে এটারও তোমরা এক্সটেনশন ভার্সন তৈরি করতে পারো। এখন তোমরা এটার এক্সপ্লেনেশন পার্টটি একটু লক্ষ্য করো। আমরা যদি কোডটির এক্সপ্লেনেশন লেভেলে যাই, আমরা যদি ইন ডিটেলস বুঝতে চাই কিভাবে ইনার লুপ আউটার লুপ কাজ করছে, এবং একটা অ্যারের একটা সেলের ভ্যালু ফ্যাক্টরিয়াল বের করার পরে আরেকটি সেলে সে কিভাবে যাচ্ছে, তাহলে আমরা একটু ধৈর্য সহকারে কোডটি এক্সপ্লেনেশন পার্টটি দেখি। দেখো, এটি আমাদের কোড। তাহলে এখানে যে ঘটনাটা ঘটছে, প্রথমে আমাদের প্ল্যানিং কি? আমাদের প্ল্যানিং হচ্ছে এটি আমাদের অ্যারে। ওকে, 1 2 4 5 6 এই 5টি ভ্যালু আমাদের অ্যারেতে আছে। অ্যারে রিড করার যে টেকনোলজি সেটা আমাদের কি? একটা ইন্ডেক্সের মাধ্যমে রিড করি আমরা। এটা কি ইন্ডেক্সে আছে? 0। এটা কোন ইন্ডেক্সে আছে? 1। এটা আছে 2-তে, এইটা আছে 3-তে, এবং 6 আছে হচ্ছে 4-এ। দিস ইজ আওয়ার ইন্ডেক্স 0 1 2 3 4। তাহলে এই যে 0 1 2 3 4 এর টোটাল মিলে দেখা যাচ্ছে কয়টি ইন্ডেক্স? 0 থেকে 4 মানে 5টি ইন্ডেক্স, 5টি সেলে 5টি ভ্যালু আছে। এইটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? আমরা যদি এটাকে আই ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে রিড করতে সুবিধা। তাহলে আই ইকুয়াল টু 0, এরপরে হবে আই ইকুয়াল টু 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। এই কাজটি আমরা এই লুপের মাধ্যমে করেছি। তো এই লুপের মাধ্যমে কি করেছি? ফর আই ইকুয়াল টু 0, দেখো লুপটি এখান থেকে এই পর্যন্ত কার্যকর। দ্যাট মিনস যখন আই এর মান 0 তখন এই সবগুলো স্টেটমেন্ট একবার কাজ করেছে। এরপরে এন্ড অফ দ্য স্টেটমেন্ট আসার পরে এই ক্লোজিং ব্র্যাকেটে আসার পরে ক্লোজিং ব্র্যাকেট যে কাজটি করে কম্পিউটার মেমোরিকে লাস্ট লোকেশনে নিয়ে যায়, সো আই প্লাস প্লাস হয়।
তারপরে আই প্লাস প্লাস হয়ে আই এর মান হয় 1, তাহলে 1 লেস দেন ইকুয়াল টু 4, কন্ডিশন ট্রু, ভিতরে প্রবেশ করে, আবার সবগুলো লাইনের জন্য কাজ করে। আবার লাস্ট লোকেশনে যাওয়ার পরে উপরে যায়, আই প্লাস প্লাস হয়ে আই এর মান হয় তখন 2, তাহলে 2 লেস দেন ইকুয়াল টু 4, সে আবার ভিতরে প্রবেশ করতে পারে। আবার আই প্লাস প্লাস হয়ে 3 লেস দেন ইকুয়াল টু 4, কন্ডিশন ট্রু, সে ভিতরে প্রবেশ করতে পারে। আবার উপরে উঠে যায়, আই প্লাস প্লাস হয়ে 4 হয়, তো 4 লেস দেন ইকুয়াল টু 4, তখনও কন্ডিশন ট্রু, সে আবার ভিতরে প্রবেশ করতে পারে। এরপরে আবার আই প্লাস প্লাস হয়ে আই মান 5 হয়ে যায়, 5 লেস দেন ইকুয়াল টু 4, কন্ডিশনটি তখন ফলস হয়ে যায়, তখন সে আর ভিতরে প্রবেশ করতে পারে না। দ্যাট মিনস এই লুপের এরিয়ার বাইরে চলে আসে, এইসব জায়গায় চলে আসে। তার মানে বোঝা যাচ্ছে যে আমি যদি এর 0 লোকেশন থেকে শুরু করে 4th লোকেশন পর্যন্ত ভিজিট করতে চাই, তাহলে এই লুপটি কার্যকর ভূমিকা পালন করবে। ওকে, এখন যদি আমি একটু এটাকে ক্লিন করি। এখন আমরা যেহেতু এর 0 লোকেশন থেকে শুরু করে 4th লোকেশন পর্যন্ত যাওয়ার টেকনোলজি তৈরি করে ফেলেছি ইউজিং ফর লুপ। ওকে, আই লুপের কাজ হচ্ছে প্রথম লোকেশন থেকে লাস্ট লোকেশন পর্যন্ত ভিজিট করা, এটা আমরা অলরেডি বুঝেছি। এখন দেখো, যখন আয়ের মান 0 প্রথমবার প্রবেশ করছে, এই ইনিশিয়ালাইজেশন পার্টে আমরা ফর লুপের থিওরিতে কিন্তু পড়েছি, ইনিশিয়ালাইজেশন পার্টে ফর লুপ একবারই যায়, সো আই ইকুয়াল টু 0, তারপরে সে বারবার কন্ডিশন চেক করে আর ইনক্রিমেন্ট করে, একদম স্টেটমেন্টের লাস্টে যে ইনক্রিমেন্ট করে আর বারবার ইন করার সময় কন্ডিশনটি চেক করে, এটা কন্ডিশন। তাহলে আই ইকুয়াল টু 0, যখন আই ইকুয়াল টু 0, 0 লেস দেন ইকুয়াল টু 4, কন্ডিশন ট্রু, ভিতরে আসছে। আমরা স্টেপ 1 একটা স্টেপ যদি বুঝি, তাহলে কিন্তু আমরা বারবার সবগুলো স্টেপ বুঝবো। স্টেপ 1, স্টেপ 1টা কি কাজে ব্যবহার করছি আমরা? স্টেপ 1টা আমরা ব্যবহার করছি হচ্ছে, আমরা দেখব কিভাবে 1 এর ফ্যাক্টোরিয়াল হয়, স্টেপ 2তে 2 এর ফ্যাক্টোরিয়াল হয়, 3তে 4 এর ফ্যাক্টোরিয়াল হয়, স্টেপ 4-এ 5 এর ফ্যাক্টোরিয়াল হয় এবং স্টেপ 5-এ 6 এর ফ্যাক্টোরিয়াল হয়। তো স্টেপ 1-এ আমরা কাকে টার্গেট করব? স্টেপ 1-এ আমরা টার্গেট করব 1 ফ্যাক্টোরিয়াল, একের কিভাবে ফ্যাক্টোরিয়াল হলো। ওকে, সো 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে স্টেপ 1-এ কিভাবে কাজ হচ্ছে? আই ইকুয়াল টু 0, যখন আই এর মান 0 হচ্ছে, আই ইকুয়াল টু 0। ওকে, যখন আই এর মান 0 হচ্ছে, তখন 0 লেস দেন ইকুয়াল টু 4, দ্যাট মিনস 0 লেস দেন ইকুয়াল টু 4। এই বিষয়টা কি হচ্ছে বলতো? 0 লেস দেন ইকুয়াল টু 4, এটা কিন্তু ট্রু হচ্ছে, কন্ডিশন ইজ ট্রু। ওকে, তো তখন সে ভিতরে প্রবেশ করছে, ভিতরে প্রবেশ করার পরে সে যে কাজটা করছে, জে কে বলছে জে ইকুয়াল টু এ অফ আই, এ অফ আই। মনে রাখো এই মুহূর্তে আই এর মান কত? 0, তাহলে এখানে আমাকে লিখতে হবে এ অফ 0। তাহলে জে এর মান কত হচ্ছে? এ অফ 0-তে কে আছে? এ অফ 0 পজিশনে তাকিয়ে দেখো 0 ইন্ডেক্সে কে আছে? 1 আছে, তাহলে এখানে আসবে 1, জে এর মান হলো 1। ওকে, তো জে এর মান, তাহলে জে এর ইনিশিয়াল মান হলো 1। ওকে, তাহলে 1 গ্রেটার দেন ইকুয়াল টু 1, কন্ডিশন ইজ ট্রু, দ্যাট মিনস 1 গ্রেটার দেন ইকুয়াল টু 1, তার মানে বলতে চাচ্ছি এক হয় একের চেয়ে বড় হবে অথবা সমান হবে, যেহেতু সমান তার মানে আমাদের কন্ডিশনটা কিন্তু ট্রু হলো, কন্ডিশন ইজ ট্রু। ওকে, কন্ডিশন ট্রু হওয়া মানে সে ভিতরে প্রবেশ করতে পারলো, ভিতরে প্রবেশ করতে পারা মানে কি? সে এই লাইনের কাছে আসলো। ফ্যাক্টের ইনিশিয়াল ভ্যালু কত? উপরে তাকিয়ে দেখো, ভেরিয়েবল ডিক্লারেশন করার সময় আমরা লিখেছি ফ্যাক্টের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, তাহলে ভিতরে আসার পরে সে কি করলো? 1 1 ইকুয়াল টু 1 ইন্টু জে এর মান কত? জে এর মান হচ্ছে কিন্তু 1, জে, দ্যাট মিনস এটা হলো 1 ইন্টু 1। ফাইনালি কি হলো? ফাইনালি এর মান দাঁড়ালো 1 ইন্টু 1। ওকে, তাহলে এখানে ফ্যাক্টের মান কি দাঁড়ালো? 1, সো একটা ফ্যাক্টের মান হচ্ছে কিন্তু 1। ওকে, তাহলে প্রিন্টএফে কি আসলো? প্রিন্টএফে কেন 1 হলো দেখো, এই যে সেমিকোলন মানে এন্ড অফ দ্য স্টেটমেন্ট, সেমিকোলন, যখন লুপটা সেমিকোলনের কাছে আসলো, দ্যাট মিনস এই লুপের আন্ডারে লাইনটি কার্যকর হলো, এক্সিকিউট হলো। সেমিকোলন মিনস এন্ড অফ দ্য লুপ, সেই লুপের কাছে গেল, যে মাইনাস মাইনাস হলো, তো জে এর মান ছিল 1, মাইনাস মাইনাস হয়ে হইলো 0, তাহলে 0
গ্রেটার দেন ইকুয়াল টু 1 কন্ডিশনটি ফলস হয়। এই জন্য এই লুপটি মাত্র একবার কাজ করলো, আর কাজ করলো না। সো আউটপুট এখানে কি আসবে তাহলে? দ্য ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্টেজ ডি, মানে এখানে একটা ভ্যালু আসবে ইজ পার্সেন্টেজ ডি। তো এখানে কি ভ্যালু আসছে? এ অফ আই। আয়ের মান কত? আয়ের মান আমরা শুরু করেছি 0 দিয়ে, অফ 0। এ অফ 0 লোকেশনে কি আছে? এই যে 1 আছে। ওকে, ফ্যাক্টের মান কত আউটপুট আসলো? এই যে এই মাত্র 1 আসলো। তাহলে আউটপুট আসবে ফ্যাক্টোরিয়াল অফ 1 ইজ 1। ওকে, ফ্যাক্টিক্যাল টু 1 ভ্যালুটাকে আমরা রিসেট করে নিলাম। ওকে, এরপরে দেখো কিভাবে পরের ভ্যালুটির কাছে যায়। আমরা এটা দেখি পরের ভ্যালুটি কিভাবে এক্সিকিউট হচ্ছে। তাহলে আমাদের একটা ভ্যালুর ফ্যাক্টোরিয়াল আসছে স্টেপ 1-এ, সেটা হচ্ছে 1। এরপরে আমাদের হচ্ছে আয়ের মানে ইনক্রিমেন্ট হবে। সো যখন আমরা এন্ড অফ দ্য স্টেটমেন্টে আসছি তখন আয়ের মান প্লাস প্লাস হচ্ছে। সো স্টেপ 2-তে যাই, কি হচ্ছে? স্টেপ 2কে আমি S2 দিয়ে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। স্টেপ 2 আই প্লাস প্লাস হয়ে আয়ের মান হয়ে গেল হচ্ছে 1। প্রথমে আয়ের মান ছিল কত? 0। 0 থেকে শুরু হয়েছে, এখন প্লাস প্লাস হয়ে হলো 1। ওকে ওকে, তাহলে আমাদের আউটার লুপের আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে আমরা এই লাইনটি লক্ষ্য করো। এই লাইনে যেটা হচ্ছে জে ইকুয়াল টু এ অফ আই। এ অফ আই, আয়ের বর্তমান মান কত বলো? আয়ের বর্তমান মান প্লাস প্লাসে হয়েছে 1, F1। ওকে, তাহলে এ অফ 1, তাহলে এ অফ 1-এ কে আছে? এ অফ 1-এ আছে হচ্ছে, এই লুপের দিকে তাকিয়ে দেখো, এ অফ 1-এ অবস্থান করছে 2। এই 2 হচ্ছে এ অফ 1 ইন্ডেক্সে আছে। তাহলে জি এর মান হলো হচ্ছে 2। ওকে, এখন দেখো এই কন্ডিশনটি স্যাটিসফাই করবে কিনা। 2 গ্রেটার দেন ইকুয়াল টু 1 কন্ডিশনটি স্যাটিসফাইড করবে। সো সে ভিতরে প্রবেশ করলো। আচ্ছা, ভিতরে যখন প্রবেশ করলো, ফ্যাক্ট স্টার ইকুয়াল টু জে, এইটার মানে কি? এই ফ্যাক্ট স্টার ইকুয়াল টু জে মানে হচ্ছে কিন্তু ফ্যাক্ট স্টার মানে আমাদের সি প্রোগ্রামিং গুণের কাজ করে যেহেতু, তাহলে ফ্যাক্ট স্টার ইকুয়াল টু এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি, ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু জে, এভাবে লিখতে পারি, তাই না? তাহলে ফ্যাক্টের রিসেট ভ্যালু কি? ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ইকুয়াল টু 1 ইন্টু জের মান কত? জের মান হচ্ছে 2। জের মান 2, তাহলে আমরা এখানে 2 নিলাম। তাহলে কি হলো? ফাইনালি ভ্যালুটা দাঁড়ালো হচ্ছে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2। ওকে, তাহলে ফ্যাক্টের মান কি দাঁড়ালো? ফাইনালি ফ্যাক্টের মান এখানে দাঁড়ালো হচ্ছে ফ্যাক্ট ইকুয়াল টু 2। ওকে, তারপরে দেখো সেমিকলনের কাছে আসছে, যেহেতু সেমিকলন থেকে সে এন্ড অফ দ্য ইনার লুপ বোঝাচ্ছে, যেহেতু এই লুপের আন্ডারে একটি মাত্র লাইন আছে, তাহলে সে এখান থেকে কোথায় যাবে? এখান থেকে এই লুপের থার্ড পার্টে যাবে। থার্ড পার্টের কি নির্দেশনা দেওয়া আছে? যে মাইনাস মাইনাস মানে 1 কমবে। তাহলে যে এর প্রথমে প্রাথমিক মান কত ছিল? শুরু হয়েছিল 2 দিয়ে, তা মাইনাস মাইনাস হয়ে তাহলে কি হবে? যে মাইনাস মাইনাস, তার মানে যে এর মান ফাইনালি কত দাঁড়াবে? যে এর মাইনাস মাইনাস হয়ে যে এর মান দাঁড়াবে 1। ওকে, তাহলে 1 গ্রেটার দেন ইকুয়াল টু 1 কন্ডিশন ট্রু। তাহলে সে আবার ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রবেশ করে কি করবে? ফ্যাক্টের আগের মান ছিল হচ্ছে 2, তাহলে জাস্ট সিম্পলি গুণটা করবে 2 স্টার ইকুয়াল টু 1, জের মান 1। দ্যাট মিনস ফাইনাল ফলাফল কিন্তু 2ই রয়ে গেল। কোনো কিছুর সাথে 1 গুণ করলে কি হয়? উক্ত মানটাই থাকে, অপরিবর্তিত থাকে 2। সো ফাইনালি 2 ফ্যাক্টোরিয়ালের মান আসবে 2। ওকে, এরপরে আবার সেমিকলনের কাছে আসবে, আসার পরে উপরে যাবে, তারপরে যে মাইনাস মাইনাস হয়ে যে এর মান হবে 0। তাহলে 0 গ্রেটার দেন ইকুয়াল টু 1 কন্ডিশন ফলস হয়ে গেল। সো সে এই প্রিন্টএফ এর কাছে আসবে, তার মানে এই লুপের বাইরে, ইনার লুপের বাইরে চলে আসবে। প্রিন্টএফ ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি, তার মানে এখানে একটি ভ্যালু আসবে, এখানে একটি ভ্যালু আসবে। এ অফ আই, আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 1, মানে এ অফ আই লোকেশনে কে আছে তাকে দেখো 2, আর ফ্যাক্টের মান আসলো কত? এই মাত্র 2। তাহলে আউটপুটটা আসবে ফ্যাক্টোরিয়াল অফ 2 ইজ 2। ওকে, তারপরে পরের লাইনে আসবে ফ্যাক্টের মান রিসেট হয়ে যাবে হচ্ছে 1।
তারপরে লুপের এন্ড অফ দ্য লুপে আসবে, এন্ড অফ দ্য লুপের কাছে আসার পরে সে ইনক্রিমেন্টের কাছে চলে যাবে। দ্যাট মিনস আমরা জানি যে এন্ড অফ দ্য লুপের কাজ হচ্ছে তার লাস্ট লোকেশনে নিজেকে নিয়ে যাওয়া। সো আই প্লাস প্লাস, তাহলে আয়ের মান এখন হবে হচ্ছে, আগে ছিল 1 এবার হবে 2। আমরা দেখি 2 তে কিভাবে কাজ করে যখন আয়ের মান 2। ওকে, এবার দেখো তোমরা, যখন আয়ের মান 2, আমরা যদি এই পার্টটা বুঝে যাই তাহলে আমরা পরবর্তী আমরা নিজেরা বুঝতে পারবো যে আয়ের মান ইনক্রিমেন্ট হওয়ার সাথে সাথে কিভাবে কাজ করছে। যখন আয়ের মান হবে 2 তখন দেখো কিভাবে কাজ করে। ওকে, আয়ের মান 2 মানে হচ্ছে 4 কে নির্দেশ করবে, কারণ এ অফ 2, এ অফ আই মানে আয়ের মান যখন 2 হয়, যখন আমি বলবো এ অফ আই আর আয়ের মান 2 হবে, দ্যাট মিনস হবে এ অফ 2। দেখো এ অফ 2 মানে ভ্যালুটা কি, এ অফ 2 মানে কিন্তু ভ্যালু হচ্ছে 0 1 2, এ অফ 2 মানে 4, দ্যাট মিনস ভ্যালু ইজ 4। ওকে, এখন যে ঘটনাটা ঘটবে, আমরা শুরু করছি কোথায় থেকে, এখন আয়ের মান ইনক্রিমেন্ট হয়েছে 2। ওকে, এখন দেখো 2 লেস দেন ইকুয়াল টু 4, দ্যাট মিনস আয়ের মান 2 লেস দেন ইকুয়াল টু 4। এই কন্ডিশনটা ট্রু না ফলস? ট্রু। এই কন্ডিশনটা কিন্তু ট্রু। ওকে, যদি কন্ডিশনটা ট্রু হবে সে ইনার লুপের ভিতরে প্রবেশ করবে, মানে এই অংশে প্রবেশ করবে। আচ্ছা, এখানে দেখো জে ইকুয়াল টু, ইনার লুপে বলছে জে ইকুয়াল টু এ অফ আই। তুমিও দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি আয়ের মান কত, এ অফ আই আয়ের মান 2। তাহলে যে মান কত দাঁড়াবে, 2 লোকেশন আছে 4, তার জে এর মান হবে 4। ফাইনালি জে এর মান হলো 4। ওকে, তাহলে 4 লেস গ্রেটার দেন ইকুয়াল টু 1 কন্ডিশন কিন্তু ট্রু। ওকে, দ্যাট মিনস 4 গ্রেটার দেন ইকুয়াল টু 1 কন্ডিশনটা কিন্তু হচ্ছে ট্রু, তার মানে সে ভিতরে প্রবেশ করতে পারবে। ওকে, তাহলে ফ্যাক্ট স্টার ইকুয়াল টু জে। এখন আসো, প্রথম ফ্যাক্ট, আমি ফ্যাক্টকে ছোট করে লিখলাম এফ। ওকে, স্টার ইকুয়াল টু জে, জে এর মান কত, জে এর মান হচ্ছে কিন্তু প্রথমে 4, দ্যাট মিনস এফ এর মান রয়ে গেল 4। ওকে, সেমিকোলনে আসো, সেমিকোলনে আসার পরে এন্ড অফ দ্য লুপ, সে লুপের থার্ড পজিশনে চলে যাবে। লুপের থার্ড পার্টে কি আছে, জে মাইনাস মাইনাস, তার মানে 4 মাইনাস মাইনাস হয়ে হবে 3। ওকে, তারপরে এরপরে যে কাজটা হলো জে মাইনাস মাইনাস, জে মাইনাস মাইনাস হওয়া মানে হচ্ছে জে এর মান হয়ে গেল 3। ওকে, এখন আসো, তাহলে 3 গ্রেটার দেন ইকুয়াল টু 1 কন্ডিশন কিন্তু ট্রু, কন্ডিশন ট্রু। দ্যাট মিনস ভিতরে প্রবেশ করবে, করার পরে হবে ফ্যাক্টের আগের মান আছে 4, তাহলে 4 স্টার ইকুয়াল টু জে এর মান 3। দ্যাট মিনস ফাইনালি এখানে মান দাঁড়ালো 12। ওকে, 12। এরপরে আবার জে মাইনাস মাইনাস হলো, মানে এন্ড অফ দ্য লুপ মানেই তো সেমিকোলন, সেমিকোলন থেকে লুপের থার্ড পার্টে যাবে জে মাইনাস মাইনাস, জে মাইনাস মাইনাস হওয়ার পরে জে এর মান হলো 2। তাহলে দেখো 2 গ্রেটার দেন ইকুয়াল টু 1 কন্ডিশনটা কি হবে, ট্রু হবে, ট্রু হবে। কন্ডিশনটা যেহেতু ট্রু হবে, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, ফ্যাক্ট। তাহলে ফ্যাক্টের আগের মান আছে 12, তাহলে 12 স্টার ইকুয়াল টু, এখন বর্তমান মান হচ্ছে 2, দ্যাট মিনস আউটপুট আসবে 24। ওকে, আবার এখানে এন্ড অফ দ্য স্টেটমেন্টে আসছে, আসার পরে আবার এখানে যাবে, যার পরে জে মাইনাস মাইনাস হয়ে জে এর মান হবে 1। ওকে, যখন জে এর মান 1 হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1, ওকে এটা আমি আলাদা করে ফেলি, তাহলে 1 গ্রেটার দেন ইকুয়াল টু 1 কন্ডিশনটা কিন্তু ট্রু হচ্ছে। ওকে, ট্রু। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে দেখো সে ভিতরে প্রবেশ করবে, ফ্যাক্টের মান আছে বর্তমানে 24, তাহলে 24 স্টার ইকুয়াল টু 1, তার মানে ফাইনালি আউটপুট কিন্তু দাঁড়াবে 24। ওকে, 24। এরপর দেখো এই সেমিকোলন থেকে সে যাবে জে মাইনাস মাইনাস, তারপরে জে মাইনাস মাইনাস হয়ে জে এর মান হবে 0, তাহলে 0 গ্রেটার দেন ইকুয়াল টু 1,
সো 0 গ্রেটার দেন ইকুয়াল টু 1 কন্ডিশনটা কিন্তু ফলস হচ্ছে, মানে সে আর ভিতরে প্রবেশ করতে পারছে না, তখন সে প্রিন্টএফ এর কাছে আসছে। তাহলে এই লুপের ভিতর মানে কি, এই লুপের আন্ডারে কিন্তু এখানে খেয়াল করতে হবে একটি মাত্র লাইন, সো ব্র্যাকেটটা এইভাবে উজ্জ আছে। তো প্রিন্টএফ দ্য ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি, ওকে, এ অফ আই, আয়ের মান কত এখানে, আয়ের মান হচ্ছে আমরা 2 দিয়ে শুরু করেছি। তাহলে এ অফ আই লোকেশনে কি আছে 4, এই যে 4, 2 তে 4 আছে, তাহলে দ্য ফ্যাক্টোরিয়াল অফ 4 ইজ 24। সো রিয়েল লাইফেও 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, দ্যাট মিনস 4 ইন্টু 3 12, 12 ইন্টু 2 24, 24 ইন্টু 1 1, 24। তো ফাইনালি এভাবে এটা কাজ করছে। এরপরে সে কোথায় যাবে, রিসেট হয়ে ফ্যাক্টর মান 1 হয়ে যাবে এবং ইন্ড অফ দ্য লুপে আসবে। ইন্ড অফ দ্য লুপে আসার পরে সে চলে যাবে ফর লুপের একদম মাথায় আই প্লাস প্লাস। সো এই লোকেশনে চলে যাবে, যাওয়ার পরে কি হলো, আয়ের মান আগে ছিল 2, এবার হবে 3। সো আয়ের মান যখন 3 হবে তখন সে এ অফ 3 এর জন্য কাজ করবে, তার মানে 5 এর জন্য কাজ করবে, এ লোকেশনের জন্য কাজ করবে, এরপরে এ অফ 4 লোকেশনে কাজ করবে। এইভাবে প্রত্যেকটা সেলের জন্য আলাদা আলাদাভাবে, প্রত্যেকটা সেলের জন্য আলাদা আলাদাভাবে এই ফ্যাক্টোরিয়ালটা নির্ণয় হবে। তোমরা যদি এই লুপের সিকোয়েন্সটি এবং লুপ কিভাবে এখানে কাজ করছে এটা যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করতে পারো, সেক্ষেত্রে আমরা ইনার লুপ এবং আউটার লুপের কিছু এক্সাম্পল আমরা পুনরায় প্র্যাকটিস করতে পারি। এইটার বেসিক প্রোগ্রামিংটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই ইনার লুপ এবং আউটার লুপের থিওরিটা পড়তে হবে, যে কিভাবে ইনার লুপ বারবার কাজ করে এবং কিভাবে আউটার লুপ বারবার কাজ করে, আউটার লুপ একবার কাজ করলে কিভাবে ইনার লুপ রিসেট হয়ে যায়, এই টেকনোলজিটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তাহলে এখানে আমরা ফর স্যাম্পল 1 এর ফ্যাক্টোরিয়াল, 2 এর ফ্যাক্টোরিয়াল এবং 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত দেখলাম, 5 এবং 6 তোমরা এভাবে নিজেরা ক্যালকুলেট করে বুঝে নিবে। থ্যাংক ইউ।